ডিয়ার স্টুডেন্টস, আমি বুঝতে পারছি তোমাদের ইংলিশে কথা বলার খুব ইচ্ছা আছে, কিন্তু তোমরা ইংলিশে কথা বলতে পারছো না। তোমরা যারা ইংলিশে কথা বলতে ইচ্ছুক, তোমরা ইংলিশে কথা বলতে আরম্ভ করতে পারো। ঠিক আছে, দেখো এখন আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে এসেছি। এই বাক্যগুলো তোমাদের ইংলিশে কথা বলতে খুব সাহায্য করবে। ঠিক আছে, তোমাদের ইংলিশে কথা বলতে গেলে এই বাক্যগুলো অবশ্যই জানতে হবে। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, ওয়াচ ইট। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, নেগেটিভ নাবাচক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ নেগেটিভ প্রশ্নবোধক নাবাচক। ঠিক আছে, দেখো এখানে যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলো তোমরা আগে একবার শুনে নাও। ওকে, লিসেন মাই স্পিচ অ্যাটেন্টিভলি। ওকে, লিসেন। আমি পড়ি, সে লিখে, তারা নাচে, আমরা খেলি, তুমি শিখো, করিম ডাকে, রহিম ও করিম যায়, মেয়েরা আসে, লোকটি রান্না করে, আমার বাবা শিক্ষা দেন, ছেলেগুলি সাঁতার কাটে। তো এখানে যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলো সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, দেখো টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। টেন্সের ভাগ আছে তিনটে, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের ভাগ আছে চারটে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেরও ভাগ আছে চারটে। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আবার ফিউচারেরও ভাগ আছে চারটে। কি কি? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো এখানে যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমি এই বাক্যগুলোকে এখন নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ করে দেখাবো। ঠিক আছে, দেখো আমি পড়ি, আই রিড, তাই না? এবার দেখো এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবার আমি এই বাক্যটাকে নেগেটিভ করব। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটাকে আমি কি করব? নেগেটিভ করব। ঠিক আছে, তো দেখো বাক্যটা কোন টেন্সে আছে? আমি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাই না? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডু নট অথবা ডাজ নট দিয়ে করতে হয়। বুঝতে পেরেছো? যেখানে ভার্বের সাথে এফ কিংবা ইএফ যোগ থাকবে ওটাকে আমরা ডাজ নট দিয়ে করব, যেখানে থাকবে না ওটাকে আমরা ডু নট দিয়ে করব। ওকে, দেখো তাহলে দেখো এখানে এফ যোগ নেই, তাহলে এটা ডু নট দিয়ে হবে। আই ডু নট রিড। ওকে, এবার দেখো আমি এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করব। ওকে, তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ দিয়ে করতে হবে, এবং ডু বা ডাজ হবে সাবজেক্টের আগে। এবং যে বাক্যে ভার্বের সাথে এফ কিংবা ইএফ যোগ থাকবে ওটাকে আমরা ডাজ দিয়ে করব, যেখানে থাকবে না ওটাকে আমরা ডু দিয়ে করব। ঠিক আছে, দেখো তাহলে এটা কি দিয়ে হবে? ডু দিয়ে হবে। তাহলে ডু আই রিড, আমি কি পড়ি। বুঝতে পেরেছো? নেগেটিভ সেন্টেন্সে তো এখানেও একই রকমভাবে ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে ডু নট অথবা ডাজ নট দিয়ে করতে হয়। বুঝতে পেরেছো? যেখানে ভার্বের সাথে এফ কিংবা ইএফ যোগ থাকবে ওটাকে আমরা ডাজ নট দিয়ে করব, যেখানে থাকবে না ওটাকে আমরা ডু নট দিয়ে করব। ওকে, তো দেখো দেখো এখানে কিন্তু এফ যোগ নেই, তাই না? তাই এটাকে কি দিয়ে করবো? ডু নট দিয়ে করবো। তাহলে দেখো এখানে যে সাবজেক্টটা আছে এখানে এই সাবজেক্টটা হচ্ছে প্রোনাউন, তাই না? তো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে বাক্যের সাবজেক্টটা নাউন থাকবে, যদি নাউন থাকে তাহলে নাউনের আগে হবে ডু নট অথবা ডাজ নট। যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের আগে হবে ডু বা ডাজ, প্রোনাউনের পর হবে নট। তাহলে এখানে কি আছে? প্রোনাউন আছে, তাই না? তাহলে এই বাক্যের ক্ষেত্রে, তো এই বাক্যের ক্ষেত্রে ডুটা হবে কি সাবজেক্টের আগে। তাহলে দেখো ডু আই নট রিড। ওকে, দেখো এটা দেখো আমি পড়ি, আই রিড, আমি পড়ি না, আই ডু নট রিড। ওকে, আমি কি পড়ি? ডু আই রিড। আমি কি পড়ি না? ডু আই নট রিড। ওকে, একই রকমভাবে আমরা এটাকে লিখবো। সে লিখে, হি রাইটস। ঠিক আছে, সে লিখে হি রাইটস, সে লিখে না,
এখানে দেখো সে লিখে হি রাইটস, তাই তো। এবার আমি এটাকে নেগেটিভ করব, সে লিখে না, হি ডাজ নট রাইট। ওকে, দেখো যেখানে ভার্বের সাথে এফ কিংবা ইএফ যোগ আছে ওটাকে আমরা ডাজ নট দিয়ে করছি, যেখানে এফ কিংবা ইএফ যোগ নেই ওটাকে আমরা ডু নট দিয়ে করছি। বুঝতে পেরেছো? এখন আমরা এই বাক্যটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাবো। তাহলে সে লিখে হি রাইটস, সে লিখে না, হি ডাজ নট রাইট। নেগেটিভ হলো ইন্টারোগেটিভ, সে কি লিখে, ডাজ হি রাইট। ইন্টারোগেটিভ নেগেটিভ, সে কি লিখে না, ডাজ হি নট রাইট। ওকে, একই রকমভাবে তোমরা এটাকেও লিখতে পারো। তারা নাচে, দে ড্যান্স, তারা নাচে না, দে ডু নট ড্যান্স। তারা কি নাচে, ডু দে ড্যান্স, তারা কি নাচে না, ডু দে নট ড্যান্স। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু এইভাবে করতে হবে। তারপর দেখো আমরা খেলি, উই প্লে, আমরা খেলি না, উই ডু নট প্লে। আমরা কি খেলি, ডু উই প্লে, আমরা কি খেলি না, ডু উই নট প্লে। তোমরাও বলতে পারো। তারপর দেখো তুমি শিখো, ইউ লার্ন, তুমি শিখো না, ইউ ডু নট লার্ন। তুমি কি শিখো, ডু ইউ লার্ন, তুমি কি শিখো না, ডু ইউ নট লার্ন। ওকে, তারপরে দেখো করিম ডাকে, করিম কলস, করিম ডাকে না, করিম ডাজ নট কল। করিম কি ডাকে, ডাজ করিম কল, কোশ্চেন মার্ক। করিম কি ডাকে না, ডাজ নট করিম কল, কোশ্চেন মার্ক। ওকে, তোমাদের কিন্তু এভাবে করতে হবে। বুঝতে পেরেছো? এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলোকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ কীভাবে করতে হয় শিখছি। ঠিক আছে, আমরা এর পরের ক্লাসে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখবো, প্রেজেন্ট পারফেক্ট শিখবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আমরা প্রত্যেকটা টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয় শিখবো। ঠিক আছে, করিম যায়, রহিম অ্যান্ড করিম গো। বুঝতে পেরেছো? রহিম ও করিম যায় না, রহিম অ্যান্ড করিম ডু নট গো। রহিম ও করিম কি যায়, রহিম ডু রহিম অ্যান্ড করিম গো, কোশ্চেন মার্ক। এবার দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ, রহিম ও করিম কি যায় না, ডু নট রহিম অ্যান্ড করিম গো। ওকে, বুঝতে পেরেছো? তোমাদের এভাবে করতে হবে। তাহলে তোমরা বলো তো এটা কি হবে? মেয়েরা আসে, মেয়েরা ইংলিশ কি, দ্য গার্লস, আসা ইংরেজি কি কাম, তো মেয়েরা আসে, দ্য গার্লস কাম, মেয়েরা আসে। মেয়েরা আসে না, দ্য গার্লস ডু নট কাম। মেয়েরা কি আসে, ডু দ্য গার্লস কাম, মেয়েরা কি আসে না, ডু নট দ্য গার্লস কাম, কোশ্চেন মার্ক। ওকে, তারপরে দেখো লোকটি রান্না করে, দ্য ম্যান কুকস, লোকটি রান্না করে না, দ্য ম্যান ডাজ নট কুক। লোকটি কি রান্না করে, ডাজ দ্য ম্যান কুক, কোশ্চেন মার্ক। লোকটি কি রান্না করে না, ডাজ নট দ্য ম্যান কুক, কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছো? তারপর দেখো আমার বাবা শিক্ষা দেন, মাই ফাদার টিচেস, তাই না? আমার বাবা শিক্ষা দেন না, মাই ফাদার ডাজ নট টিচ। আমার বাবা কি শিক্ষা দেন, ডাজ মাই ফাদার টিচ, কোশ্চেন মার্ক। তারপরে দেখো আমার বাবা কি শিক্ষা দেন না, ডাজ নট মাই ফাদার টিচ, কোশ্চেন মার্ক। ওকে, তারপরে দেখো ছেলেগুলি সাঁতার কাটে, দ্য বয়েজ সুইম। ছেলেগুলি সাঁতার কাটে না, দ্য বয়েজ ডু নট সুইম। ছেলেগুলি কি সাঁতার কাটে, ডু দ্য বয়েজ সুইম, কোশ্চেন মার্ক। ছেলেগুলি কি সাঁতার কাটে না, ডু নট দ্য বয়েজ সুইম, কোশ্চেন মার্ক। এর যে কোনো টেন্সের বাক্যকে এভাবে নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে। বুঝতে পেরেছো? এর পরের ক্লাসে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, নেগেটিভ মানে নাবাচক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ নেগেটিভ মানে প্রশ্নবোধক নাবাচক কিভাবে করতে হয় শিখাবো। ঠিক আছে?